এই তোরা বিড়ির পাতা জঙ্গলে কি করছিস? জানিস না এখানে কোনো অ্যালাউ নাই? কিছু না, এই তো হাঁটতে এসেছি। কেন? তুই ধরো বাথরুম নাই? হ্যাঁ আছে। তাহলে বাথরুমে কি করিস? ছাগল বাঁধি। স্যার বুঝতেই পারছেন সারা বছর কেমন জল পড়ছে, ওই জন্য ছাগলগুলোকে বাথরুমে বাঁধি আর ঘুটেও রাখি খানিক। আর আমরা মানুষ তো, তাই একটু রাস্তাঘাটে আসি, এই বনে বাজারে হাঁকতেই আসি। বেশ যা পালা, এখানে থাকা ঠিক হবে না। হ্যাঁ স্যার চললাম, এই কাজ হয়ে যায় এখনই চললাম। কি হলো? নিচে বিড়ি পড়ে আছে। पुष्पा राज मैं झुकेगा नहीं साला। ঝুঁকতে হয় না, ধরা পাবো তখন গান মারাবে। শুনলাম নাকি এখানে বিড়ি বানানো হয়? কই না তো, আমরা তো এখানে লুডো খেলা করছি আর আড্ডা মারছি। পুষ্পা তোর চাল চলন ঠিক লাগছে না আমার। কেন, আমি কি গানে বেঁকে বেঁকে হাঁটি নাকি? পুষ্পা তুই সাবধানে থাকিস, তো আমি পরে দেখে নেবো। তাহলে এবার আমাদেরকে সাবধানে থাকতে হবে। পুষ্পা রাজ পুলিশের গাঁড় ভেঙে দেবো সালা। কুশো ভাই, কে? একটা খবর আছে। বল কি খবর? শুনলাম নাকি সিনু ভাই তোমার কাছে 8 টাকায় মাল কিনে বাজারে 15 টাকায় বিকছে। তাই নাকি? হ্যাঁ বেশ ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। চল। আরে পুষ্পা বস বস। সিনু ভাই একটা কথা ছিল। আরে থাক থাক, তোর বিড়ির যা ডিমান্ড বাজারে সুপার চলছে, বাকিদের বিড়িতে তো গুগু গন্ধ। সিনু ভাই বিড়ির দাম বাড়াতে হবে। বেশ ঠিক আছে, আগে এক প্যাকেটে 8 টাকা লিতিস, এখন না হয় 9 টাকা লিবি। না, আমার প্রতি প্যাকেটে 12 টাকা করে লাগবে। দেখ পুষ্পা, তুই অনেক বাড়াবাড়ি করছিস, এখনো বলছি 9 টাকায় মেনে যা। তাহলে গান মারাগা নিতে হবে না? তুমি যদি আমাকে ঠিক দামে দিতে পারো তাহলে আমাকে জানিয়ে দিও, না তো আমি অন্য জায়গায় সেল করব। पुष्पा राज मैं झुकेगा नहीं साला। कौन दिलाम बोल? পুষ্পা ভাই, পুলিশ পুলিশ পুলিশ। খবর আছে, বালিশের খবর আছে। 150 মাল 100 করে